الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين الشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم كريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله গড়গাঁও গহিরহাট পুকুরপাড় ঈদগাহ মাঠ এর উদ্যোগে প্রথম মাসের তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়াজ হযরত মাওলানা শফিকুল ইসলাম আনসারী সাহেব দামাত বারাকাতুহুম। দ্বিতীয় বক্তা হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। হুজুর আমার পাশে বসে আছেন, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মাঝে বারাকা দান করুন, সকলে বলে আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ জাহিদুর রহমান জাহিদ, গেস্ট অফ অনার জনাব অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, মঞ্চে উপবিষ্ট জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার বাবার সমতুল্য বৃদ্ধ বাবাজিরা, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা রাগ করছেন আমার সাথে? হ্যাঁ, তাই আলহামদুলিল্লাহ অবস্থা তো এমনই মনে হয়েছে। এটা কি 5 আগস্টের আগে না পরে? আর আলহামদুলিল্লাহ, হ্যাঁ এখন যে আলহামদুলিল্লাহ বলছেন এটা 5 আগস্টের আগের। কারণ কি?
আমরা যে শুধু ঠাকুরগাঁও প্রোগ্রামে আসছি এমন না, 5ই আগস্টের আগে অনেক প্রোগ্রাম আমাদের ক্যান্সেল করে দেওয়া হয়েছে, অর্ধেক রাস্তা থেকে আমাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে মাহফিল বাদ। এখন কি ওই যুগটা এখনো আছে? এখন কি ওই যুগ আছে? ইমানদার সর্ব অবস্থায় সর্বহালতে একজনকে ভয় করবে, সে কে? দুনিয়ার ভিতরে যদি কাউকে ভয় করতে হয় একজনকে ভয় করব, সেই ভয় করার মতো একজনকে ভয় করবেন, তিনি হলেন কে? আল্লাহ। প্রয়োজন বুঝে জীবন দেওয়া লাগলে জীবনও দিব, কল্লা দেওয়া লাগলে কল্লাও দিব। ইসলাম বিরোধীদের সামনে, ইসলাম বিদ্বেষীদের সামনে, কোন হাইওয়ান জানোয়ারের সামনে মাথা নত করব না। এই সামিয়ানার ভিতরে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু মুখতাসার আলোচনা, সংক্ষিপ্ত দু একটা পয়েন্ট বলে দিব, যেন আল্লাহ তাআলা বর্ণওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা যেই ধর্মে গ্রহণ করেছি, যেই ধর্মের ভিতরে আছি, এই ধর্মটা কে মনোনীত করে দিয়েছেন? কে মনোনীত করে দিয়েছেন? জোরে বলি, আল্লাহ তাআলা মনোনীত করে দিয়েছেন। এই ধর্মটা একমাত্র কার পছন্দ? আল্লাহ তাআলার পছন্দ। এই ধর্মের ভিতরে যারা আসছে, যারা এই ধর্মের উপর দায়েম ও কায়েম ছিল, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ছোট বানিয়ে দিছে না বড় বানিয়ে দিছেন? হ্যাঁ, এই জমিনের উপরে যারা শাসন করেছে ইসলামের উপর থেকে, ইসলামের দিন এবং কায়েম প্রতিষ্ঠিতা নগ্ন নিয়ে, প্রতিষ্ঠিতার দিন কায়েমে নিয়ে যারা এই দেশ শাসন করেছে, যারা ইসলাম ভূখণ্ডকে শাসন করেছে, তাদের স্বাধীনতাটা, তাদের শাসনকর্তাটা এখনের মতো ছিল না, এর চাইতে আরো উন্নত মানের ছিল। কেমন ছিল? আমার দেশের শ্রমিকের টাকা, গরিবের টাকা, রিক্সাওয়ালার টাকা, ট্যাক্সের টাকাগুলো মেরে মেরে দেশে বিদেশের বাইরে অট্টালিকা প্রাসাদ বানিয়েছে, বেগমপাড়া বানিয়েছে। এইটা মনে হয়তো আমাদের মুসলিম জাতিরা যারা ছিলেন, আমাদের পূর্বপুরুষরা যারা শাসন করেছিলেন, তারা মনে করেছে, ঠিক না? তারা করেছে? করেছে কারা? একদল হাইওয়ান ইসলামকে রক্ত চুষে চুষে, মানুষের রক্ত চুষে চুষে, মানুষের গামের শ্রম গুলো চুষে খেয়ে খেয়ে দুনিয়ার বাংলার জমিনের মানুষগুলাকে ঋণের বুঝার ভিতরে ফালিয়ে তারা সমস্ত বাহাদুর গুলা নিজের আরাম আয়েশের জন্য, ছেলে মেয়ের আরাম আয়েশের জন্য অন্যত্র দেশে, অন্য ভূমিতে নিজের আরামের জন্য অট্টালিকা প্রাসাদ বানাইছে কি বানাইছে না? কেন বানাইছে? একটাই কারণ, ইসলামের পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে। কি না থাকার কারণে? ইসলামের জ্ঞান না থাকার কারণে, এক নাম্বার। 2 নাম্বার হলো আল্লাহ তাআলার ভয় ওদের ভিতরে না থাকার কারণে। ভুল বললাম? এই ইসলামের ছায়ার তলে যারা আসছে, ইসলামকে যারা পরিপূর্ণভাবে নিজের ভিতরে কায়েম করেছে, প্রত্যেকটা ব্যক্তি সোনায় সোহাগ নিজের জীবনটা ইসলামের ভিতর সাজানোর কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরেও তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। দুনিয়ার জমিনেও তাদেরকে শান্তময়, দুনিয়ার জমিনেও তাদেরকে সম্মান দিয়েছেন, আখিরাতেও তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দান করিবেন। যদি আমরা ইসলামকে ভালোবাসি, ইসলামকে মহব্বত করি, দ্বীনকে মহব্বত করি, দ্বীন প্রতিষ্ঠিতার জন্য সামনের ভবিষ্যতে দ্বীনি ইলাহি কালিমাতুল্লাহ, দ্বীনের কালিমা উত্তীর্ণ করার জন্য যদি
আপনাদেরকে কেউ ডাক দেয়, আপনাদেরকে কেউ যদি বলে তোমার ঈমান থেকে, তোমার জীবন থেকে, তোমার যে মূল্যবান এত বছর 52 বছর 53 বছর তোমার বয়সে ভোট দিয়েছ, কোন ভোট তোমার কাজে লাগে নাই, তোমার ভোট নিয়ে তোমার সাথে বেঈমানি করেছে, আজ থেকে সেই বেঈমানি আমরা জবাব দিব, এমন জবাব দিব 52 বছরে আমার ট্যাক্সের টাকা দিয়ে দেশের বাইরে বাড়ি হয়েছে, ওই রকম ব্যক্তিদেরকে সামনে আমরা ক্ষমতায় দেখতে চাই না। এরকম নিয়ত করতে পারি না? পারে কি পারি না? যদি পারি লাভ হবে কি? কেমন লাভ হবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আল্লাহ তাআলার ভয় তার ভিতরে কতটুকু ছিল? সারাদিন শাসন করার পর, বিচার কার্য চালানোর পর রাতের অন্ধকারে হাঁটতেন আর দেখতেন তার রাষ্ট্রের ভিতরে কোন মানুষগুলো অনাহারে আছে, কোন মানুষগুলো কষ্টের ভিতরে আছে। এই পরিদর্শন করার জন্য তিনি রাতের অন্ধকারে বের হয়ে যেতেন আর চিন্তা করতেন, আমার পায়ের জুতার আওয়াজের কারণে যদি কোনো বান্দার ঘুম ভেঙে যায়, কোন ব্যক্তির ঘুম ভেঙে যায়, তাহলে আমি রবের কাছে কি জবাব দিব? রবের কাজ করে যদি আমাকে দাঁড় করাতে হয়, আর যদি আমি দাঁড়িয়ে যাই, তাহলে তো আমার কোনো উপায় নাই। হযরত উমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে নিজের পায়ের চটিগুলো হাতে নিয়ে মহল্লার ভিতরে, রাষ্ট্রের ভিতরে গরিব দুঃখীদের অবস্থান পর্যবেক্ষণ করতে যাইতেন, দেখতে যাইতেন সমাজের লোকগুলো কতটুকু ভালো আছে, তার রাষ্ট্রের লোকগুলো কেমন আছে। প্রতিদিন হাঁটতে যান, আর প্রতিদিন যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক মহিলার ঘরে প্রতিদিন এমন টাইমে যায়, যাওয়ার পর মহিলাকে খাবার দিয়ে আসে, গোসল করে চলে আসে। মহিলা জানে না কে এইসব করতেছে, কারণ মহিলা অন্ধ, দেখতে পাই না। একদিন করার পর, 2 দিন করার পর জিজ্ঞেস করলেন, কে তুমি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুড়িমা, আমি হলাম আবু বকর, আল্লাহর গোলাম। আপনি আমার রাষ্ট্রের ভিতরে বসবাস করেন, আমি আপনার খোঁজ খবর নিতে পারি নাই, আমি আপনার সম্পর্কে এতদিন ধারণা করতে পারি নাই। আজকে আপনার খবর পাওয়ার পর আমি আসছি, আপনাকে আমি গোসল করিয়ে দেই, আপনার খাবারের ব্যবস্থা করে দেই। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, আসার পর 1 মাস যাতায়াত করার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বৃদ্ধ মহিলাকে কে গোসল করে দেয় আর তার খাবারের ব্যবস্থা কে করে দেয়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক তালাশ করতে গিয়া একদিনও ধরতে পারে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার আগেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার খেদমত করে, মহিলার কাজ শেষ করে তিনি তার গন্তব্যস্থলে পৌঁছে যাইতেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল হয়ে যাওয়ার পর, যখন ইন্তেকাল হয়ে গেলেন, খলিফা হলেন দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রতিদিন মহিলার ঘরে আসেন। মহিলার ঘরে আসার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মহিলাকে গোসল করাইলেন, গোসল করানোর পর খেজুরগুলা ধুয়ে প্লেটের সামনে দিয়া চলে গেছেন। মহিলা জানতেন না খলিফাতুল প্রথম খলিফা আবু বকর দুনিয়া থেকে চলে গেছে, এই খবরটা পর্যন্ত তার কানে আসে নাই।
সে মনে করেছে যখন খেজুরটা নিয়ে মুখে দিতে চায়, মুখে দেওয়ার পর দেখেন খেজুরের ভিতরে খেজুরের আটি যেটাকে বলা হয় খেজুরের বিচিটাও রয়েছে। কামড় দেওয়া মাত্রই বুঝতে পারছেন আজকে আমার খেজমত আবু বকর করে নাই, অন্য কোনো ব্যক্তি করেছে, অন্য কোনো লোক করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রইলেন, জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা তুমি কি বললে জানো না আজকে তোমাকে খেজমত আবু বকর করে নাই, তোমাকে গোসল আবু বকর করাই নাই, তুমি কিভাবে বুঝলা আর কিভাবে জানলা? বুড়িমা জবাব দেয়, ওমর শুনো, আবু বকর যখন আমাকে গোসল করাইতো, গোসল করানোর পর আমাকে খেজুরটা দেওয়ার পর খেজুরের ভিতরের আটি যে বিচি ওইটা সে ফেলে দিত, ফেলে দেওয়ার পর খেজুরটা আমাকে একদম নরম করে দিত, আর ওই খেজুরটা খাওয়ার পর আমার ভিতরে তৃপ্তি আসতো, আর আমি খেজুরের আটি পাইতাম না। আজকে যেহেতু খেজুরের ভিতরে আমি আটি পেয়েছি, বিচি পেয়েছি, অবশ্যই আজকে আমার খেজমতটা আবু বকর করে নাই। কারণ কি, যদি আবু বকর করতো তাহলে এই ভুল করলো না হইলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বুড়িমা তুমি কি জানো না প্রথম খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ তাআলার কাছে, আল্লাহর দরবারে সে চলে গিয়েছে। বুড়িমা জানতো না যে আবু বকর চলে গেছে, কিন্তু এই খেজুর দেওয়ার সময় বুঝতে পারলো যে আবু বকর নাই, উমরে আমার খেজমত করতেছে। ভুলটা এই কারণেই ধরতে পারলেন যে কাজটা আবু বকর করেছে এই সেম কাজটা উমর করতে পারে নাই। এই যে খলিফাতুল মুসলিমিন একজন রাষ্ট্রনায়ক হয়ে একজন বুড়িমার খবর নিয়ে গেছে, একজন ক্ষমতাশীল ব্যক্তি হয়ে গরিব দুঃখীর পাশে দাঁড়িয়েছে, এইরকম ক্ষমতাশীল, এইরকম রাষ্ট্রনায়ক, এইরকম দিন প্রচার, এইরকম ইসলাম প্রিয় ব্যক্তি আপনারা দেখতে চান কি চান না? যদি চান তাহলে শপথ নিতে হবে, আমাদের এখান থেকে শপথ গ্রহণ করতে হবে দুনিয়ার জমিনের ভিতরে একমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠিতের জন্য, দুনিয়ার জমিনে ইলাহি কালিমাতুল্লাহ হক, হকের কালিমা উত্তীর্ণ করার জন্য দুনিয়ার সমস্ত বাতিলগুলোকে আমরা রাস্তা নাবুদ করে দিব। সামনের দেশের ভিতরে, সামনের সমাজে, সামনের রাষ্ট্রের ভিতরে যদি কারো ক্ষমতায় আসে একমাত্র ইসলাম ওরা আসবে, একমাত্র ঈমান ওরা আসবে। যারা মুসলমানের, যারা ঈমানদারের, যারা গরিবের আমানত রক্ষা করতে পারবে তাদেরকে আমরা ক্ষমতার মসনদে বসাবো ইনশাআল্লাহ। এটা আমরা খালি মাইকে বললে হবে না, আমাদের নিয়ত করতে হবে। কি বলেন? নিয়ত করতে হবে। আমার আপনার সম্পদ আমানত যে রাখতে পারবে, আমার আপনার অর্থ সম্পদ যে আমানত রাখতে পারবে, আমার আপনার দেশের সম্পদ যে আমানত রাখতে পারবে, তাদেরকে আমরা ক্ষমতায় আনবো। এইটা আমাদের এখন থেকে নিয়ত করতে হবে। গ্রাম থেকে শুরু করে সংসদ পর্যন্ত আমি আপনি যদি চিন্তা করি, ইসলাম বিদ্বেষী আজ জীবনের জন্য যেমন পালন করেছে, এইরকম আর ইসলাম বিদ্বেষীকে আমরা ক্ষমতায় এনে ইসলামের কলঙ্কিত করতে দিব না, ইসলামের রাজনীতি নষ্ট করতে দিব না। যারা বলে ইসলামের রাজনীতি নাই, ওই রকম ব্রাহ্মণপন্থীদেরকে আমরা কোনদিন ক্ষমতায় দেখতে চাই না। এখন যারা বলে ইসলামের রাজনীতি নাই, ওরা ইসলাম নিয়ে গবেষণা করেছে কোনদিন? কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 903 বার কোরআনের রাজনীতির কথা বলেছে। এক মুরতাদ বলে কোরআনে বলে কোথাও রাজনীতি নাই। কত বড় হারাম করে দেখেন। আল্লাহ বলতেছে 909 বার কোরআনে রাজনীতির কথা বলতেছে। কোরআন হলো, ইসলাম হলো রাজনীতি। ইসলামের রাজনীতি তুমি করো তাহলে দুনিয়ার ভিতরে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, সমাজের মানুষগুলো শান্তিতে বসবাস করবে। এই শান্তির জন্যই ইসলাম, এই শান্তির জন্যই ইসলামী বাংলাদেশ, এই শান্তির জন্যই খেলাফত বাংলাদেশ, খেলাফত প্রতিষ্ঠিত যদি করার প্রয়োজন হয় রক্ত দিব,
দিব, জীবন দিব, আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করেই মাঠ ছাড়বো, ঠিক না? ইনশাআল্লাহ। আপনাদের কাছে একটা ওয়াদা নিয়ে যাই, কারণ আবার কবে আসি দেখা হয় কিনা জানি না। সামনে যদি কোনো নির্বাচন আসে, সামনে যদি কোনো নির্বাচন আসে, আমরা যায় প্রথমে ভোট দিব কোথায়? কোথায় দিব? খোলাসা কথা বলি, নাঙ্গল খেয়ে দেখছেন না? পালানকারী বউ খেয়ে দেখছেন না? হ্যাঁ, নৌকা দেখছেন না খায়া? ধানের শীষ দেখছেন না খায়া? সব খাওয়া শেষ। আপনারা ইসলামকে একবার ক্ষমতায় নিয়ে যান, আপনারা একবার ইসলামকে ক্ষমতায় দেন। যদি কোন চেয়ারম্যান, কোন এমপি, কোন মন্ত্রী, কোন মেম্বার ওর পর্যন্ত দুর্নীতি করে, পরে আমাদেরকে বলতে পারবেন যে নৌকারও যে অবস্থা, ধানেরও যে অবস্থা, নাঙ্গলের যে অবস্থা, ইসলামে আলাদারও একই অবস্থা। আপনাদের কাছে বলে যাই, খালি এখানে না, শুধু আমি সব জায়গায় বলতেছি, আপনারা ইসলামকে সুযোগ দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষ বলতে ইসলামের ভিতরে ঐক্য নাই, আলহামদুলিল্লাহ। খেলাফত বলেন, জামাত ইসলাম বলেন, যত ঐক্যজোট বলেন, চরমুনাই বলেন, সবাই ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে আসতেছে। সামনে আমাদেরকে একটা বিজয়, সামনে আমাদেরকে একটা জিনিস ঘোষণা দিবেন, এই ঘোষণাটা অপেক্ষমান আমরা রয়ে আছি। আপনারা আমাদের হাতটা শক্ত করে ধরবেন। যেখানে উলামায়ে কেরাম আছে সেখানে আমরা যেখানে উলামায়ে কেরাম আছে সেখানে আমরা আছি, যেখানে ইসলাম আছে সেখানে আমরা আছি, যেখানে ইসলাম নেই সেখানে আমরা নাই, যেখানে উলামায়ে কেরাম নেই সেখানে আমরা নাই। কোন রাম বাম মন্ত্রী, কোন এমপি মন্ত্রী, কোন হিন্দুদেরকে আমাদের গণার সময় নাই, গণার সময় নাই। যারা হিন্দুদেরকে পূজা করত, যারা হিন্দুদেরকে দাবতা মনে করে, 15 বছর ইসলামী দল গুলারে উলামায়ে কেরামকে যতটুকু নির্যাতন করেছে, এদের পলায়ন এমন ভাবে হয়েছে 53 বছরে এমন রেকর্ড কেউ করতে পারে নাই। অতএব একটা বাণী বলে যাই, কেউ উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন না, কেউ ইসলাম ওয়ালাদের সাথে বেয়াদবি করবেন না। যদি কোনো কিছু করার প্রয়োজন মনে করেন, দেশ শান্তিময় রাখতে চান, উলামায়ে কেরামের সাথে সহমতে আসেন, ইসলামী দলগুলোর সাথে মিলেন, তাহলে দুনিয়াতেও শান্তি পাবেন, দেশেও শান্তি আসবে, জনগণও শান্তিতে রাখবে। আর অথবা আপনি যেমন পালান, বউ যেমন পালায় চলে গেলে বউ আনা হয় না, কেউ যদি মনে করেন এই বউ আবার আনা হবে, আপনার স্বপ্নই থাকবে। পালান ছেড়ে যেমন ফেরত নেওয়া হয় না, পালানো বউ আমরা ফেরত আনবো না আল্লাহ রহমতে এই সোনার বাংলাদেশে। মেরে মুহতারাম হাজিরিন, সময় অল্প, হুজুরের রাইকে অনেক কথাগুলো বলে ফেলছি, মাফ করবেন। কারণ কি, খুবই দুঃখের বিষয়, আজকে আগে বলতো উলামায়ে কেরামের ঐক্য নাই, ইসলামী দলগুলো ঐক্য নাই। আলহামদুলিল্লাহ, আমাদের ভিতরে যথেষ্ট পরিমাণ ঐক্য চলে আসছে। উমরের মতো যদি শাসন দেখতে চান, আবু বকরের মতো শাসন যদি দেখতে চান, সবাই নিয়ত করেন ইসলামের বিকল্প কোনো রাস্তা নাই, একমাত্র ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে, ইসলাম ছাড়া যত দল আছে, সমস্ত দলগুলাই গুমরাহ, সমস্ত দলগুলোর ভিতরে নাস্তিক মুরতাদে আবদ্ধ হয়ে আছে। সেই দল আমাদের প্রয়োজন নাই। আমাদের লক্ষ্য একটাই, আল্লাহর কোরআন বাস্তবায়ন করব, নবীর সুন্নাহ বাস্তবায়ন করব, নিজের জিন্দেগি হায়াত দিন থাকবে, হকের পথে থাকবো, খেলাফত প্রতিষ্ঠিত করব। এই প্রয়োজন যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, জীবন দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দ্বীনের জন্য কবুল করুন, ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হায়াতের মাঝে বরকত দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।